সাধারণত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন যে সরকারি চাকরির পরীক্ষাগুলো হয় তাতে জুডিশিয়ারি একটা মেজর পার্ট, যেখান থেকে প্রচুর কোশ্চেন থাকে। বেসিক্যালি জুডিশিয়ারির খুব ডেপথ থেকে কোশ্চেন থাকে না, বাট যেগুলো থাকে ওভারঅল তার স্ট্রাকচার রয়েছে, তার যে মেম্বারদের জাজেসদের যে পাওয়ার রয়েছে, কার্যকাল রয়েছে, এইগুলো থেকে কোশ্চেন থাকে। এবং সব থেকে একটা যেটা কনফিউশন হয়, কারণ এগুলো খুব ডেটা অনুযায়ী চেঞ্জও হয়, সেটা হচ্ছে এই হাইকোর্টের জুরিসডিকশন সংক্রান্ত কোশ্চেন। অর্থাৎ আমাদের গোটা ভারতবর্ষে 25 হাইকোর্ট রয়েছে, সেই 25টা হাইকোর্টের মধ্যে কতগুলো এরকম হাইকোর্ট রয়েছে যার আন্ডারে একের বেশি জুরিসডিকশন অর্থাৎ একটার বেশি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তো একটু বলো তোমরা যে জুরিসডিকশন অফ হাইকোর্ট কোন আর্টিকেলের মধ্যে দেওয়া আছে? হাইকোর্টের জুরিসডিকশন কত আর্টিকেল আছে? টোটাল আর্টিকেল হচ্ছে 214 থেকে 231। তাহলে জুরিসডিকশন কোন আর্টিকেল আছে? 125 তো হচ্ছে না, 125 হচ্ছে সুপ্রিম কোর্টের স্যালারি জাজেসদের। 214 থেকে 231 এর মধ্যে হবে। তো এটা হচ্ছে আর্টিকেল 225, 225 এর মধ্যে দেওয়া আছে। তাহলে সেই অনুযায়ী আমরা দেখব ভারতবর্ষে এরকম 7টা হাইকোর্ট রয়েছে, দেখতে পাচ্ছেন আমি নাম্বারিং করে দিয়েছি। 1 হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, সেকেন্ড হচ্ছে বোম্বে হাইকোর্ট, থার্ড হচ্ছে মাদ্রাস হাইকোর্ট, 4 হচ্ছে গৌহাটি হাইকোর্ট, 5 হচ্ছে পাঞ্জাব হাইকোর্ট, 6 হচ্ছে কেরালা হাইকোর্ট, 7 হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর হাইকোর্ট। তাহলে বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি 7টা এরকম হাইকোর্ট রয়েছে যার আন্ডারে কিন্তু একের বেশি জুরিসডিকশন রয়েছে। স্টুডেন্টদের মধ্যে অনেক সময় কনফিউশন হয় যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা নিয়ে। তো অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা যেটা হয়েছিল, যখন 2014 সালে তেলেঙ্গানা স্টেট ফর্ম করে, যেহেতু তেলেঙ্গানা স্টেটের মধ্যে হায়দ্রাবাদ পড়ে যাচ্ছিল, তো হায়দ্রাবাদ হাইকোর্টটা কিন্তু কমন হাইকোর্ট হিসেবে কাজ করেছিল ফ্রম 2014 টু 2019। 2019 সালে যখন আমরা দেখতে পেলাম যে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট আলাদা করে তৈরি করা হলো, সে তখন থেকে কিন্তু আর কমন হাইকোর্ট নয়, অন্ধ্রপ্রদেশ নিজের মতো করে নিজের জুরিসডিকশন দেখে, আর হায়দ্রাবাদ সে তেলেঙ্গানার জুরিসডিকশন দেখে। তো সেটা এর মধ্যে কাউন্টেড হবে না। আর একটা জিনিস কেন মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে রিসেন্টলি তোমরা জানো যে আমাদের 2020 সালে দমন অ্যান্ড দিউ এবং দাদরা অ্যান্ড নগর হাভেলি এই দুটো ইউটি জয়েন্ট ইউটি হয়ে গেছে, মানে এখন একটা ইউটি হিসেবে ট্রিটেড হয়। তাই এখন কিন্তু জুরিসডিকশন ওয়াইজ বোম্বে হাইকোর্টের আন্ডারে 3টে জুরিসডিকশন রয়েছে, গৌহাটি হাইকোর্টের আন্ডারে 4টে জুরিসডিকশন 2013 সাল থেকে রয়েছে, কারণ তার আগে 2013 সালের আগে পর্যন্ত তার আন্ডারে আরো 3টে ছিল, যেখানে আমরা দেখবো যে মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা 3টে নতুন হাইকোর্ট তৈরি হওয়ার কারণে 2014 সাল থেকে 2013 সাল থেকেই আমরা দেখবো যে এখানে কিন্তু 7টার জায়গায় 4টে জুরিসডিকশন হয়ে গেছে। আর যেহেতু তখন বোম্বে হাইকোর্টের আন্ডারে 4টে ছিল, কারণ দমন অ্যান্ড দিউ এবং দাদরা অ্যান্ড নগর দুটো আলাদা আলাদা ইউটি ছিল, তার ফলে ওখানে কিন্তু 4টে জুরিসডিকশন ছিল। কিন্তু ফ্রম 2020 সেখানে কিন্তু বোম্বে হাইকোর্টের আন্ডারে জুরিসডিকশন কমে হয়ে যায় 3টে, এবং গৌহাটি হাইকোর্ট আবার ভারতবর্ষের লার্জেস্ট জুরিসডিকশন ওয়ালা হাইকোর্ট, অর্থাৎ সবথেকে বড় হাইকোর্ট হিসেবে নিজেকে কাউন্টেড করে। তো এই জন্য বর্তমানে কিন্তু আর আমরা বলতে পারবো না যে বোম্বের আন্ডারে 4টে জুরিসডিকশন রয়েছে বা গৌহাটির আন্ডারে 7টা আছে, এটা কিন্তু কমে গেছে। এইগুলোই হচ্ছে লক্ষ্য রাখা, কারণ আমি এই যে স্ট্রাকচারটা করে দিয়েছি এটা থেকে যে কোশ্চেন দেবে তা নয়, কিন্তু এই যে স্ট্রাকচারটা করা আছে সেটা দিয়ে বিভিন্ন রকমের ইকুয়েশন দিয়ে কোশ্চেন আসতে পারে। এক্সাম্পল স্বরূপ বলতে পারে যে বলতো 3টে জুরিসডিকশন রয়েছে, মোর দ্যান 3 জুরিসডিকশন রয়েছে বা 3টে জুরিসডিকশন রয়েছে, এরকম কতগুলো হাইকোর্ট রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে পাঞ্জাব হাইকোর্ট তার আন্ডারেও 3টে জুরিসডিকশন, এখানে বোম্বে হাইকোর্ট তারও 3টে, এবং গৌহাটি যেখানে 4টে, তো অবভিয়াসলি সেও 3টের কাউন্টিং এ ঢুকবে। মোর দ্যান 3 অর মোর দ্যান 3 আন্ডারে 3টে হাইকোর্ট দেখতে পাচ্ছি আমরা, বোম্বে, গৌহাটি এবং পাঞ্জাব হাইকোর্ট। তো এইভাবে কোশ্চেন আসতে পারে। আবার দিতে পারে যে রিসেন্টলি কমন হাইকোর্ট কিন্তু ইউনিয়ন টেরিটরি, সেটা কোন হাইকোর্ট দেখতে পাচ্ছ, জম্মু এন্ড কাশ্মীর যে হাইকোর্ট, সে কিন্তু দুটো ইউটির কমন হাইকোর্ট, যেটা এর আগে কিন্তু আমাদের ভারতবর্ষে কখনো ছিল না। আমরা দেখবো যে প্রত্যেকটা ইউটিকে কোনো না কোনো স্টেটের হাইকোর্টের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে। একমাত্র তখন 2019 সালের আগে পর্যন্ত দিল্লি একমাত্র ইউটি ছিল যার নিজস্ব হাইকোর্ট ছিল, ওটা দিয়েও কোশ্চেন দেয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানে 2019 সালে যখন থেকে জম্মু এন্ড কাশ্মীর হাইকোর্ট কমন হাইকোর্ট হিসেবে কাজ করতে লাগলো ফর জিআরকে এন্ড লাদাখ, তখন থেকে কিন্তু দুটো এরকম ইউটি হয়ে গেল যার নিজস্ব হাইকোর্ট হিসেবে কাউন্টেড হবে। তো এই ধরনের ইকুয়েশন দিয়ে কোশ্চেন আসতে পারে।
আরেকবার দেখে নিই আমরা তিনটে দেখেছিলাম, মাদ্রাসের আন্ডারে তামিলনাড়ু পুদুচেরি, তামিলনাড়ু and পুদুচেরি। গৌহাটি হাইকোর্টের আন্ডারে দেখলাম আসাম রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, মিজোরাম রয়েছে। পাঞ্জাবের আন্ডারে পাঞ্জাব, হরিয়ানা and চণ্ডীগড়। কেরালা আন্ডারে কেরালা, লাক্ষাদ্বীপ। আর জম্মু and কাশ্মীর আন্ডারে JNK and লাদাখ। তাহলে সেই অর্থ ধরে আবার আমরা কাউন্টেড করতে পারি, এটা 2019 সালে তৈরি হওয়া, অর্থাৎ এটা কিন্তু একদম রিসেন্ট, মানে সব থেকে সর্বশেষ কমন হাইকোর্ট হিসেবে যদি কাউকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে JNK হাইকোর্ট। আর অন্ধ্রপ্রদেশ হাইকোর্টও 2019 এ ফর্ম হয়েছে, কিন্তু 2019 এর জানুয়ারিতে হয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। আর এটা তারপরে আবার একটা জুরিডিকশন চেঞ্জ হয়েছে, হচ্ছে 2020। এই দামন and দিউ and দাদরা and নগরী জয়েন্ট হয়ে যাওয়ার কারণে সেখানে কিন্তু এটা আবার চারটের জায়গায় তিনটে জুরিডিকশন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে 2020। তো এই ডেটাগুলো ভালো করে মাথায় রেখে তোমার এই মোর দ্যান ওয়ান জুরিডিকশন আন্ডারে কতগুলো হাইকোর্ট পড়ে এবং কোন কোন এরিয়া তার মধ্যে কভার করে সেগুলো আমরা করতে পারি। সো চলো আমরা এইভাবে আরো ছোট ছোট ভিডিওর থ্রু দিয়ে আমাদের জুরিডিকশন শুধু নয়, আমাদের পুরো ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা একটা মেজর পার্ট কম্পিটিটিভ ফিল্ডের জন্য, সেটা আমরা পড়বো। যথাসম্ভব চেষ্টা করবো যে এরকম চার্ট আকারে পড়তে, সহজে পড়তে, কারণ একটা সাবজেক্ট যেটা আমরা ভালোবেসে পড়বো সেটার জন্য অবশ্যই একটা ইজি ওয়ে আমরা ফাইন্ড আউট করবো, যে ইজি ওয়েটা আমাকে কি করবে, শুধু আমাকে পড়তে, তার প্রতি আমাকে আকৃষ্টই করবে না, সেটা আমাকে এক্সামের ক্ষেত্রে হেল্পও করবে। ওকে।